কুমড়োর ফুল। আচ্ছা, এক বালতি হয়েছে তো? হ্যাঁ, এখনো তো আছে, ওই দিকটাই আছে। কিন্তু ওখানে যাওয়া যাবেন কি করে? হ্যাঁ, কি করে বুঝলেন যে কুমড়ো আছে? আচ্ছা, সাপটা থাকবে না, নেই তো আবার। এই দিকের গুলো তোলা হবে নাকি? ওই কোটা ওখানে ভিতরে তো যাওয়াও যাবে না। কত কুমড়ো গাছ ছড়িয়ে গেছে বাবারে। একটুখানি ইয়ে করে দিতে পারেন, জায়গাটা পরিষ্কার। অত কি হবে, সবাই ফালতু ছড়িয়ে গেছে। কুমড়ো গাছ অত না হলে তো হবে না। এত ডগে ডগে কুমড়ো এসেছে, সেই জন্য বলছি তো ভিটাকে এত টানাবে না। এবার আমি তো বসেছি শাক খাতে না, আর ধনিকটা একদিন জলে ধরে নষ্ট হয়ে যায়। আর অন্য গাছগুলো আর দেখাও যাবে না, এই কুমড়ো গাছ ভরে গেছে। ভরে গিয়েছে বালতিতে হাতে। হ্যাঁ, পেঁপে ফুল ধরেছে তো। হ্যাঁ, বলছো এটা মনে হচ্ছে দাম করতে হবে। হ্যাঁ, সে বড় বড় ওগুলো। এইখানটা আবার ডগটাও, মানে ভিতরে ভিতরে ডগ বেরোচ্ছে না, ফুল পেঁপে গাছে। এদিকটা পুরো ছে, আবার এইখানে লঙ্কাগুলোও পেকে গেছে তো, তুলে নিতে হবে। এই দেখুন, এইখানে একটা ফুল আছে। না, ওখানে কত টাকা লাগে বলুন? 60 টাকা হয়, মানে 250। কচু শাক, কচু। হ্যাঁ, যে কই বাবু, ওলটা তাহলে কে, ওল গাছটা কে লাগিয়েছে? এটা তো 2 বছর টাইম লাগে, তাই তো? না না, ওলটা ইয়ে হতে কি